ঘন উঠতেছে দেখা যাচ্ছে। টেবিলের উপরে এক পুরোনো ডায়েরিটি খোলার পরে মৃদু সুরে তিনি বলতে লাগলেন, সালমান শাহ যদি আজ বেঁচে থাকতো তবে আজ এক ফিল্ম প্রজেক্টের কেবল দোষর দুলো উঠতো না, এর আলোয় চলছে উঠতো এক নতুন দিগন্ত। হয়তো বা সারা বিশ্বের চোখ থাকতো আজ বাংলার দিগন্তে। একজন টলিউড কিংবদন্তিকে দেখার জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে এই বাংলাদেশের দিকে ছুটে আসতো, শুধুমাত্র তার একটি ছায়া আর একটি দৃশ্য দেখার জন্য। প্রিয় দর্শক, সালমান শাহ এমন একজন নক্ষত্র, এমন একটা তারকা ছিলেন যিনি টলিউড, হলিউড, বলিউডের সেরা তারকাদের সেরা ছিলেন। আজও 90 দশকে সালমান শাহ ফ্যাশন স্টাইলিস্টকে 2025 সালে জেএনজি অনুসরণ করে থাকে। আছে তার প্রতি শ্রদ্ধা, আছে তার প্রতি ভালোবাসা। আর এই কথাগুলোই একটি বাংলা টেবিল এবং বাংলা চেয়ারে সে বসিয়া সাংবাদিক ভাবতেছে এবং বলতেছে, যদি সালমান শাহ বেঁচে থাকতে হয়তো বাংলা চলচ্চিত্র পৌঁছে যেত এক অনন্য উচ্চতায়, যে উচ্চতা পৌঁছানোর সকাল আমরা প্রতিদিনই দেখি কিন্তু পথ খুঁজে পাই না। আচ্ছা, যদি ও বেঁচে থাকতো হয়তো সে আমাদেরকে ওই স্বপ্নের ধার প্রান্তে নিয়ে যেত। আচ্ছা, এটা তো কেবল স্বপ্ন দেখে না হয় বাদে দিলাম, কিন্তু 29 বছর পরে এই স্বাধীন দেশে সালমান শাহ হত্যার বিচার কি হবে না? সেটাকে আত্মহত্যা বলে কাটিয়ে দিবে? সেটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিবে? কোনো সরকার কি এই বিচার করতে পারবে না? খুনিদেরকে যথাযথ আইনের দৃষ্টান্ত শাস্তি দিতে পারবে না? আর এই সকল প্রশ্নগুলো সাংবাদিকের মনে ঘুরপাক করতেছে। প্রকৃতপক্ষে এই প্রশ্নগুলো বর্ষীয় সাংবাদিকের একা ছিল না, এটা ছিল সারা বাংলাদেশের। আচ্ছা, যাই হোক, আমরা থেমে আসি। যদি আর সালমান শাহ বেঁচে থাকতো, তার অভিনয়, তার নিখুঁত হাসি হয়তো সারা বিশ্বের এক নতুন ট্রেন্ড। টলিউড